বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে দাম বেড়েছে না কমেছে? এত বাড়া বেড়েছে। প্রতিটা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় ভাস্কর্য আছে না নাই? আছে আছে আমার ভাইয়েরা। আবার দেখেন সেই ধানমন্ডি এখন সমান করে দিয়েছে, কারণ নেত্রী এই দেশে নাই। নেত্রী যদি থাকতো তাইলে ধানমন্ডি যাওয়ার ক্ষমতা হইতো নাকি? হইতো। এই জন্যই মরা মানুষের দাম বেশি না কম? বেশি। আওয়ামী লীগেরা বুঝতে পারছে যে হাসিনা না থাকার জ্বালা কত। ঠিক না বেঠে? আমি বলেছি ওগো আমার আওয়ামী লীগের ভাইয়েরা, আগামী দিন থেকে কেউ আর চায়ের দোকানে বিড়ি টানবেন আর বলবেন না যে খেলা হবে। বলা কি যাবে? কেন যাবে না? তার কারণ হলো আমার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর, যেখানে বঙ্গবন্ধুকে শহীদ করা হয়েছিল, সেই জায়গাটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলল। এরপরে আওয়ামী লীগের এত বড় বড় পাখা পাখা নেতা, একটাও তোমরা মশারির তলতে বেরোইলে না, আবার চার দোকানে বসে লিকচার মারো। এই লিকচার কি আর চলবে? তোমরা চার দোকানে বসে বড় বড় কথা বলো যে খেলা হবে, ঘুরে দাঁড়াবো, চট করে ঠকবে, আবার আমরা ফিরবো, এইবার আসবো ভয়ঙ্কর ভাবে। এত যখন ভয়ঙ্কর ভাবে আসবো, ধানমন্ডির আমার বঙ্গবন্ধুর এই প্রাসাদ রক্ষা করতে পারলে না কেন? এর বিচার আগে করা লাগবে। ঠিক না বেঠে? আমি বলি ডাইরেক্ট মামলা দিতে হবে সব নেতাদের নামে, যে তোরা রক্ষা করতে পারলি না। আগে ওদের ডক্টর ইউনিসির কাজ হইল ধানমন্ডির 32 নম্বর আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা বলল যে খেলা হবে, ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে বকরুলের বাসায় গিয়ে উঠবো। এত কথা বলার পরেও পালালো। আবার এই ধানমন্ডি শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় নেতাদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে না হচ্ছে না? এই হামলা যেহেতু প্রতিহত করতে পারছেন না, সুতরাং চার দোকানে বসে আর লিকচার চলবে? চলবে? আর কোন লিকচার দিতে দেওয়া হবে না। কারণ যারা বঙ্গবন্ধুর স্মৃতি বিতরিত যেই বাড়িতে কাটিয়েছে জীবনের অনেকটা বছর, ফজিলাতুন্নেসার স্মৃতি বিজড়িত মাননীয় সাবেক নেত্রী শেখ হাসিনার স্মৃতি বিজড়িত আমাদের তীর্থস্থান পুণ্যভূমি ধানমন্ডি 32 নম্বর ভেঙে ছারখার করে দিয়েছে। এটা যেহেতু রক্ষা করতে পারো নাই, সুতরাং কোন আওয়ামী লীগ আর মাথা উঁচু করে গলা উঁচু করে কথা বলবা না। খালি নেত্রী আসি বলবে যে আমরা ওই যে স্বামী মাসের মতো। আমার মার কাছে শুনলাম ইস্তাল নিয়ে বেরোলাম, সংসদে বসি গল্পটা মামা বাড়ির গল্প। শিয়ালার বেশি বন্ধু পাতাইছে, বেশি গাছে উঠেছে, শিয়ালের আঠি চালিয়ে মারে। ঠিক না ভাই? ঠিক। সংসদ হইল মামা বাড়ির গল্প, শিয়াল বেশির গল্প। মনে যা চাই বানিয়ে বানিয়ে মাননীয় নেত্রী, আমাদের জননেত্রী, আপনি হযরতের ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছেন। আজকে স্মৃতি করে বলে দিতে চাই মাননীয় স্পিকার, যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, আমি শামীম ওসমান বলেছিলাম খেলা হবে। খেলা হবে তা পুরকা পরিচয় নেই। বাঘা সিদ্দিকী নাকি খুব লেগেছিল উঠে পড়ে দেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বিরুদ্ধে না, হত্যার বিরুদ্ধে। সে বাঘা সিদ্দিকীও এমন কথা কয় না। আবার এরা সেই সময় ঘুরে যদি কোনোভাবে আসবে তো হয়তো না, যদি আসে তখন আবার ইনারাই করবেন আমরা খুব লেগেছিলাম কানে তাহাজ্জুদ করি, যেভাবে ভোট নেয় ওইভাবে রক্ষা করছিলাম। ঠিক না বেশি? এরা তারা তাহাজ্জুদ করি ছাড়া কাজ করে না, কথা কয় না। ওরা বলবে যে মাননীয় স্পিকার, আমাদের টার্গেট ছিল যে আমরা তাহাজ্জুদ পড়ি কাম সারবো, কিন্তু আমরা দেখেছি মাগরিবের আজানের পরে শুরু হয়েছে, তো তাহাজ্জুদ পড়তে পারিনি। এই জন্য আমরা এই কাজ করে উঠি, কারণ আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা না নিয়ে কর্ম কেন, কথা কয় না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই দুগুণে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই দুগুণে
আপন তো কেউ রহে না। আপন আপন বলো করে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো করে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। ঠিক না বেঠে? কার জন্য এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও দেয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না বেঠে? স্বার্থ আছে যতদিন, পক্ষে আছে ততদিন। ঠিক না বেঠে? স্বার্থ যখন নাই, রাজপথেও তখন নাই। তার প্রমাণ গতকালকে যেটা ঘটে গেল, ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দেওয়া হলো। কত বাঘা বাঘা নেতা যারা সংসদে বলেছে পালাবো না, যারা বলেছে 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না, যারা বলেছে আমাদেরকে রাজপথে দাঁড়াতে দেবে না, যারা আমাদের স্টেজে উঠতে দেয় নাই, এমনকি এই শিকর গাছায় আমার কোন স্টেজে মাহফিল করতে চালা দেয় নাই। আমার নাম্বারে, আমার ওই ব্যানারে নাম থাকার কারণে ব্যানার পর্যন্ত চেঞ্জ করিয়েছি। নাম বলবো না, আগের নেতা কর্মী, দরকার নাই, ক্ষমা করে দিছি। ওগো আমার নেতা কর্মীরা, আজকে তোমাদের সেই বাহাদুরি কোথায় গিয়ে ঠেকেছি? ঠিক না বেঠে? সুতরাং ক্ষমতার এই লড়াই চলে না। আর জননেত্রী শেখ হাসিনাকে বারবার বলেছি, আপনি কোরআনের আইন কায়েম করে দেন, তাওহীদি জনতা আপনার পক্ষে থাকবে। কারণ আমাদের কোন দল এটা দেখার বিষয় নয়। সেই দল আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম করে দেবে, আমরা তাদের পক্ষে আছি না নাই? যদি আওয়ামী লীগ কোরআন কায়েম করতে চায়, তাদের পক্ষে আছি না নাই? কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে যায়, তাদের পক্ষে কি থাকা যাবে? না, থাকা যাবে না। আমরা তো সেটাই চেয়েছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত যারাই হন না কেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে করতে হবে। বলেন ঠিক কিনা? ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যদি রাজনীতি করেন, ক্ষমতা গঠন করেন, সংসদে যদি যাই, আর আল্লাহর জন্য আল্লাহর দিন যদি কায়েম করে দেয়, তাইলে যারা বলেছে পালাবো না, ওরা তো পালিয়েছে। এই তাওহীদি জনতা কোরআন কায়েম করে দেওয়ার কারণে হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলবে, কিন্তু তাদের নেতার ক্ষতি হতে দেবে না। ঠিক না বেঠে? নির্যাতন ছয়ে প্রমাণ করে দিয়েছেন, যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করেন, তারা বাতিলের কাছে মাথা নত করে না, তারা দেশ ছেড়ে চলে যায় না। বরং যারাই বলেছে দেশ ছেড়ে পালাবো না, তারাই পালিয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা।
তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত পালা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত পালা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারি? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না। কেন লাগে? কারণ আগে টেলিভিশন খুললে আমরা জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখতে হয়, আবার বৃষ্টির সময় ভিজাইলে জেতা হয়ে যায়, কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। আমার দাদার দেশের সাংবাদিক বলে, দাদারে পেঁয়াজের দাম নাই না রে। কারণ কি? কারণ আগে বাংলাদেশে রপ্তানি করতাম দাদা, এখন তো বাংলাদেশে দিচ্ছে না, অনেক কষ্টে আছি, দেশে তো দাম পায়। দেখেছেন না? আমি বললাম গো দাদা, আমাদের পেঁয়াজ লাগবে না, লাগবে না, কারণ আমাদের নেত্রী আমাদের পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পারে গেছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, সুতরাং দাদা পেঁয়াজ দিবা না, আমরাও খাবো না। এরপরে তোমরা যদি গরু না দাও তাও কোনো আপত্তি নেই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি। ঠিক না বেঠে? এরপরে এখনো শেষ হয় নাই, সামনে আসছে রমজানের মাস। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী সকল নবীগণের উপরে ফরজ ছিল, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আমরা সারাটা দিন রোজা পালন করি, সাহারি খেয়ে ইফতার পর্যন্ত উপোস থাকি, তারপরে ইফতার করি। ইফতারের সুন্নাহ হলো প্রথমে খুরমা খাওয়া। প্রথমে কি? অনেকেই আগে পানি দিয়ে ইফতার করে, খুরমা যদি না থাকে পানি পান করতে পারবেন, কিন্তু যদি খুরমা থাকে আগে খুরমা খাবেন, এটাই রাসূলের সুন্নাহ। আমরা বলি, ওগো সৌদি আরব, তোমরা যদি তোমাদের দেশ থেকে আর খুরমা না দাও, আমাদের নিয়ে টেনশন করা লাগবে না, কারণ আমরা বড়ই দিয়ে পিয়ারা দিয়ে ইফতার করতে পারি রে। ঠিক না বেঠে? শুধু তাই নয়, আমরা কেমন করে পাশ দিয়ে ব্রিজ বানাইতে হয়, রডের অভাব পূরণ করতে পারি না, আমরা সেটাও পারি। আমরা অনেক কিছুই শিখেছি। এরপরে আমরা শিখলাম আমার মা বোনদের জন্য বিউটি পার্লার। এই বিউটি পার্লার এটাও উন্নয়নের অংশ। আমার আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম
কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। বলেন দেখি বিউটি পার্লারে যারা সাজুগুজু করে ওরা কি বোরকা পরার জন্য সাজুগুজু করে? কিসের জন্য? দেখানোর জন্য। হ্যাঁ, স্বাস্থ্যের মেজাজ খারাপ হয়ে গেছে। কিসের জন্য? হ্যাঁ, দেখানোর জন্য। এইরকম লোক কিন্তু আমার নাই। এইরকম লোক হইলে আরো কিছুক্ষণ চালাবো। চলবে চলবে, কারণ আগে কথা বলতে দিত না। হারিয়ে দাঁড়াই আমাকে দাওয়াত করেছে, বললাম মাগরিব তুই আলোচনা করবো, মাগরিব তুই আলোচনা করবো। বললো ভাই রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আপনার নামটা পোস্টারে দিছি, এইটা দেখার পরে মাথা গরম হয়ে গেছে। এরপরে সেই পোস্টার থেকে নাম তো মুছতে হয়েছে, ব্যানার থেকেও নাম মুছতে হয়েছে। আপনি তো আসা যাবে না। এইবার নেতা আবার ওই একটা পদে দাঁড়াইলো, ফেলো মারিল। ফেলো মানে এবার নিজেরাই ফেলবে, আমরা ফেল করে না রেখে ফেলবে। ওরে আমার জাত ভাই, কি এমন দ্বন্দ্ব, কি এমন ক্ষতি করলাম, কি এমন অপরাধ, কোন কারণে স্টেজে উঠতে দিলা না, কোন কারণে কথা বলতে দিলা না, কোন কারণে কোরআনের মাহফিল বন্ধ করে দিলাম। বশির কাকা মারা গেছে, বশির ভাইয়ের সবাই চেনেন না চেনেন না? বিসমিল্লাহির রহমানির রহিম, মনে আছে না নাই? বশির কাকার বাড়ির মাহফিল আমার সন্তানের মতো দেখতেন। সেই বাড়ির মাহফিলটাই ওরকম ব্যানারে নাম থাকার কারণে ব্যানারটা নিজে চেঞ্জ করে ব্যানারটা নাইতে হবে। খালি নামটাও পছন্দ করেন নাই, কারণটা কি? কি এমন আতঙ্কের মানুষ আমি? মেম্বারিতেও তো দাঁড়ানো দূরের কথা, আমি মহিলা মেম্বারিতে দাঁড়ালে উপাস করবো না। আমার এই জনপ্রিয়তা এখনো হয়নি, মহিলা মেম্বারিতে দাঁড়ালে সেই জনপ্রিয়তা নাই। আর আমরা যে আন্দোলন করি সেই আন্দোলনে ইচ্ছা করলেই দাঁড়ানো যায় না রে। ঠিক না বেঠে? যদি কেউ দাঁড়াতে চায় সে দলের অযোগ্য। ঠিক না বেঠে? কি হয়েছে? আমার হুজুর প্রবাসীদের গানের অনুরোধ, এর সব দেশি মানুষের প্রবাসীদের মধ্যে প্রবাসী লাইফ চলছে। আচ্ছা, মাল দিয়েছে, মাল দেয় প্রবাসীরা আর এয়ারপোর্টে এসে মার খায়। ঠিক না ভাই? ঠিক। দেশের অর্থনীতির চাকা সচল রাখে প্রবাসীরা, আর এয়ারপোর্টে আসলে মাঝে মাঝে হেনস্থার শিকার হয়। ঠিক না ভাই? ঠিক। ল্যান্ড ক্রুজারে চড়ে বেড়াবা, হ্যাঁ, পাজেরোতে চড়ে বেড়াবা, আর আমার প্রবাসীদের সাথে বেয়াদবি করবা। আমরা এটা কিতা তা চুকালাম আসামি। মালয়েশিয়ায় ছিলেন কেউ? হ্যাঁ, এই যে গে হ্যাঁ হামলা কিতা তা চুকা মাছামিনি। আমাদের এটা অপছন্দ, আমরা এটা পছন্দ করি না। প্রবাসীদের সাথে কিছুক্ষণ আগে যে মাহফিল করলাম, ওখানে প্রবাসী সিরকুট দিয়েছে হুজুর। আমার আব্বা এবং সৎ মা আছে, আমি আমার অর্জন, আমার প্রবাসের পরিশ্রমের টাকা পয়সা বাবার হাতে দিয়েছি, আমার মা আর বাবা সব ফেসনা দিতেছে। এই ব্যাপারে আপনি একটু আলোচনা করবেন। আমি বললাম তুই সব দিছিস কেন? তোর দায়িত্ব দেশ কি দেয়? প্রবাসে গেলে খুব ভালো হয়ে যায়। ওরে বাবা বউ, হ্যাঁ গেলি যা ঠিক, কেমন আছো? পুকুর টাকা পাঠিয়েছি, তুলে তুমি কসমেটিকের দোকান থেকে মার্কেট করে আনো। কলা দেন ও মার্কেট করি শুধু আসে না, আর একজনের সাথে গদ খালি যায়। ঠিক না বেঠে? বেশি এখন পরকে আসে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি সামনে, হ্যাঁ, মোটরসাইকেলের গিয়ার দিয়া লাগবে তো যুবক? কয় লাগবে? কয়টা? আমার যুবকেরা, ভ্যালেন্টাইন্স ডে এটা মুসলমানদের কোন দিবস নয়, এটা খ্রিস্টানদের দিবস। সেই সময়ে রাজা হিরাক্লিয়াস, সম্ভবত দ্বিতীয় হিরাক্লিয়াস বা তৃতীয়, সে যুদ্ধের জন্য
দেশে বিবাহ নিষিদ্ধ করে দিল, যে কেউ বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে করলে বউয়ের পরে মায়া হবে, বিয়ে করলে সন্তান হবে, সন্তানের পরে মায়া জন্মে যাবে, এরা যুদ্ধে যাবে না, এই জন্য বিবাহ নিষিদ্ধ করলো। কিন্তু সেই সময় 370 খ্রিস্টাব্দের কথা, 370 খ্রিস্টাব্দ তখন ঈসা আলাইহিস সালামের ধর্মের যুগ। সেই সময়ে ঈসার ধর্মে বিবাহ জায়েজ ছিল। এই কারণে ভ্যালেন্টাইন নামক একজন ব্যক্তি, গির্জার পুরোহিত বা পাদ্রী, সে গোপনে গোপনে বিয়ে পড়াতো। এই গোপনে বিয়ে পড়ানোর কারণে রাজা হিরাক্লিয়াস তারে অ্যারেস্ট করলো, তারপরে তারা জেলখানায় ভরলো এবং 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দিল। এই কারণে খ্রিস্টানরা এই দিবসকে তাদের ধর্মীয় দিবস বলে পালন করত। তারা এই দিনে ভালোবাসার কার্ড বিতরণ করত, তারা এই দিনে বিজনেস পলিসি নিয়ে নানান রকম কাজ করত। খ্রিস্টানদের সেই ধর্মীয় উৎসবটা আস্তে 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 করে এখন মুসলমানদের মধ্যে পুশ হয়ে গেছে। যারা 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস নামক এই দিনটা পালন করবে, তারা আর যাই হোক মুসলমানের সন্তান হইতে পারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না। টিকটক আছে না নাই? ওই যে সুবা নামের সম্ভবত একটা মেয়ে, সুবা ইসলাম নামের একটা মেয়ে, 11 বছর বয়স হারিয়ে গেল, গোটা বাংলাদেশ কেঁপে গেল। কোথায় গেল 11 বছরের মেয়েটি? খুঁজতে খুঁজতে হয়রান, এমনকি বললো ইউনূস সরকার জবাব দিতে হবে। হঠাৎ করে সিসিটিভি ফুটেজ এবং তার মোবাইল নেটওয়ার্ক চেক করে দেখা গেল মাকে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় এসেছিল মায়ের সাথে। মা ক্যান্সারের রোগী, সেই ক্যান্সারের রোগী মাকে ফেলে রেখে চলে গেছে নওগাঁয়। যারা হাত ধরে চলে গেছে তার সাথে কেমনে পরিচয়? টিকটকের মধ্য দিয়ে পরিচয় হয়েছে। বাড়ি ভালো লাগে না, তাই 11 বছরের মেয়ে ওই টিকটকারের সাথে চলে গেছে এবং তাদের বেলাইন চলছিল 2 বছর। লাইন, এটারও তো লাইন ভালো হয় না, বেলাইন। বেলাইন চলছিল কয় বছর? 2 বছর। তার মানে 9 বছরে প্রেম করা শুরু করেছে। আর আমার নবী বিশ্ব নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন 6 বছর বয়সে। কিতাবে এসেছে বিশ্ব নবী 9 বছর বয়সে আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই নিয়ে কত সুশীলদের কত কথা। আর এই যে মেয়েটা চলে গেল 9 বছরে প্রেম করেছে টিকটকারের সাথে, 11 বছরে চলে গেছে। তার মানে 9 বছরে মেয়েরা নিজেদের ভালো মন্দ বোঝে না। তাহলে আমার নবী কি বাল্য বিয়ে করেছে? না, করে নাই। ওই সুশীলরা আবার প্রথম আলো পত্রিকায় সম্পাদকীয় লিখেছে যে এই মেয়েটাকে কি আমরা বাঁচতে দিতে চাই না। কত সুশীল কত কথা বলে রে। আমাদের কথা হলো হ্যাঁ বাঁচতে দেব। তোমরা তাইলে কেন আইন করেছো 18 বছরের আগে বিয়ে হবে না? আমাদের কথা হলো ঝোঁক লাগবে তো যখন বিয়ে করবে তখন, ঠিক না বেঠে? যখনই ঝোঁক লাগবে তখনই বিয়ে। কোনো কথা হবে না, দেখতে দেখি সুখে বসে থাকবেন, আবার টোকর কিনে নিয়ে বলবে যে চল একটু টোকর মাথা কিনে লাগে তুই নিয়ে আয়, বই থাকলাম। কোনো কথা হবে না, ঠিক আছে না? শোনেন, ডাইরেক্ট বিয়ে, কোনো কথা নেই। কিসের প্রেম? প্রেম প্রীতির দরকার আছে? মেয়ে পছন্দ হবে ঠাস করে বিয়ে করবে, বিয়ে হালাল। প্রেম আমাদের দেশে প্রেম করলে বাধা নাই। গদখালিতে জুড়াই 380 ডিগ্রিতে ঘরে করি আছে না নাই? বোরখা পরি। ওরে বাবা, নাম কি? ফেসবুকের আইডি খোঁজে, আমার চাচা খোঁজে না আমাদের মতো লোক। রকি যেই বলতেছে আপু আপনার নাচটা দেখে না আমার খুব ভালো লেগেছে, আপনার ফেসবুকের আইডি কি? কয় জান্নাতুল ফেরদাউস। ওরে বাবা, ওর জান্নাতুল ফেরদাউস ওর ইতিহাস পাঠাইলো মানে জাহান্নামের রাস্তা পাকা করতে হবে, ঠিক না বেটে? তাই তা বোরখা পরে নাচতে মানে এ হলো আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? আল্লাহওয়ালা টিকটকার। মানে বোরখা খুলবে না। বোরখা আল্লাহ বললো যে পর্দা করে থাকো,
সেই যে বুঝে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর আমার মা বোনেরা বিউটি পার্লারে যে ওরে বাবা সাজু গুজু কাকে বলে চিনার কায়দা নেই। আর আমার যুবকরা দেখি শয়তান। এরপরে পাঁচ ঘুরে মোটামুটি লাইন করে নিয়ে আসে, নিয়ে এসে বাসার রাতে দেখে ওরে আল্লাহ আইফোন 16 প্রো ম্যাক্স। ঠিক আছে, কিছুক্ষণ আগেও বলে আসলাম একজন জিগোর কাছে যে বিউটি পার্লারে আইফোন 16 প্রো ম্যাক্স ধরাই বলছে বিউটি পার্লারের মালিকই বলছে এটা খেয়ে জানি বস ভাই আমার বোর খাইকে আপনারা সাজাইছেন, নাম কি? আবেদা। হ্যাঁ আবেদা, হ্যাঁ আমি সাজাইছি আপনার জন্য খুশি হয়ে এই যে আইফোন 16 প্রো ম্যাক্স। তো বলছে আল্লাহ এর জন্য আরো 3টে বিয়ে হয়, কারণ আইফোন 16 প্রো ম্যাক্স 2 লাখ টাকার উপরে আমার দাম করে দিল, হ্যাঁ বউ সাজানোর জন্য। পরে মোড়ক উন্মোচন করি দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে নোকিয়া 1100 একটা গার্ডার মারা, বাটন ইন্দুরি কিছুটা খাইয়ে গেছে, কয়েকটাই টিপলেও কাজ হয় না। আর আস্তে করে লেখা রয়েছে এখন কেমন লাগে। তার মানে কালকে তুমি যেইটারে সাজাইছাও ওইটা তো বিয়ে করে নিয়ে দিয়ে ঘুমটা তুলে দেখি আইফোন 16 প্রো ম্যাক্স। কিন্তু সকালবেলা যখন গোসল করে আনলা আনার পরে এখন দেখি নোকিয়া 1100, আবার বাটন ইন্দুরি খেয়ে গেছে, কয়েকটাই টিপলেও কাজ হচ্ছে না। এখন কেমন লাগে? কথা কি বোঝা গেছে? মা বোনেরা আমার পুরুষেরাও কান খুলে শুনতে হবে। আগের সময়টা কি ছিল? আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ আমার চাচা যান জয়নুল আবেদিন সাহেব বিয়ের সময় যখন বিয়ে করার জন্য পরিবার চাপ দিল, তারপরে বললো ঠিক আছে তাইলে দেখে শুনে দাও। পরিবার থেকে গেল, মেয়ের জিজ্ঞাসা করলো মাগো তুমি কোরআন পড়তে পারো কিনা? মুরব্বী জনেরা যে জিজ্ঞাসা করেছে কোরআন পড়তে পারো কিনা? হ্যাঁ পারি। রেহাল কার্ড দিয়ে সামনে ধরা হয়েছে, তাইলে ঠিক আছে 2টা লাইন পড়ে শোনাও। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে আয়াতুল কুরসি মুখস্থ আছে কিনা? তারপরে জিজ্ঞাসা করা হয়েছে ওগো মা তোমার তাশাহুদ হবে কিনা? তুমি ইব্রাহিমটা পারো কিনা? নামাজের আরকান আহকাম কয়টা? ওযু ভঙ্গের কারণ কয়টা? এমনি ভাবে একে একে জিজ্ঞাসা করার পরে তারপরে বলেছে মেয়ের রংটা একটু কুমা, মেয়ের চেহারাটা একটু চাপা, তবে অন্যদিকে 100-এ 100। যেহেতু প্রবাদে বলেছে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। সুতরাং যেহেতু নামাজে ভালো, রোজায় ভালো, পর্দায় ভালো, কোরআনে ভালো, হাদিসে ভালো, এই দিকে যেহেতু ভালো, সুতরাং এই মেয়েটারে বৌমা করে নিয়ে যাওয়া যায়। তারপরে বিয়ে হয়েছে। আর এখন যখন রকির বিয়ে দেব, রকি বলল ভাই আপনাদের জাতি হবে, আমরাও গেলাম মোটর সাইকেলে দিয়ে যাওয়ার পরে রকি বলতেছে ভাই জিজ্ঞেস করেন ভাবি, মানে আপনার ভাবি জিজ্ঞেস করেন। আমি বললাম ভাবি এই টিকটকে ফলোয়ার্স এখন কত আছে? টিকটকে ফলোয়ার্স ওগো ভাবি আপনার কি ফেসবুকের রিলসে ভিউজটা ভালো হয়? আপনি কি রেল রোডে দাঁড়িয়ে টিকটক করতে পারবেন নাকি? কাপল ভিডিও করার মতো পারফরমেন্স, কাপল ভিডিও করতে হবে, আপনি এই পারফরমেন্স দক্ষতা দেখাতে পারবেন নাকি? কাপল ভিডিও বলেন তো? হ্যাঁ ইয়াংরা তো বোঝে, মুরব্বীরা মনে হয় অনেকেই বোঝে না। কাপল ভিডিও শিখাই দিই আপনাদের। বউ লাইভে আসে, স্বামী থাকে কোথায়? পিছনে। হাই গাইস, সবাই কেমন আছে? আমি লাইভে চলে আসলাম। আমি আগে থেকে কিন্তু তোমাদের বলিনি, না বলে চলে এসেছি হঠাৎ করে। তোমরা একটু কমেন্ট করো, আমাকে কি শুনছো? হ্যাঁ এই যে আমি বলেছিলাম না আমার পাগলকে তোমাদের সাথে নিয়ে আসবো, আমার পাগল এই যে দাঁড়িয়েছে হাই বলো। হ্যাঁ আমার পাগল হাই বলেছে। আমি আজকে তোমাদের সব দেখাবো, সব দেখাবো। আছে না না? হ্যাঁ ও মা কবির দিন সামাজ জয়েন করেছে। আয় কবির দিন সামাজ ভাই আছে না না? এইগুলোরে কি ভুলাক বলে? স্ত্রী দিয়ে ব্যবসা করে, এর থেকে তো পতিতালয়ে দেওয়া হয়, ঠিক না বেশি? কারণ পতিতালয়ে শুধুমাত্র যে কাস্টমার সেই দেখছো, কিন্তু তুমি এমন জায়গায় দিয়েছো গোটা বিশ্বের কাস্টমারের অর্ডার।
হুজুরেও দেখো, হুজুরেরও ইমান নষ্ট করে। তা না হলে আমি এসব বুঝলাম কি বুঝলাম, ধরা খেয়ে গেলেন। চোখের সামনে পড়ে না পড়ে না, এগুলো চোখের সামনে চলে আসে। স্ত্রী আপনার পণ্য বানায়েন না। আমার যুবকেরা বিয়ে করার পরে হঠাৎ করে সেলফি মেরে যায়, চেয়েছিলাম যাকে পেয়ে গেছি তাকে। হাই বন্ধুরা কেমন লাগছে দেখেন তো, হাই বন্ধুরা, ওই বন্ধুরাই তো তোর তেজ মারবে। কয়েকদিন পরে হোটেলে গিয়ে দেখবি তোর বস্তু তো ওই জন্য খোলা, কথা কয় না, ঠিক না ঠিক? এগুলো করা যাবে, করা যাবে না। যেমন তেমন যুবকেরা আবার 14 তারিখে আর একজনের নিয়ে ঘুরা যাবে না। 14 তারিখে আর একজনের নিয়ে ঘুরবা। আর বিয়ের সময় আমার চাচার বলবা, চাচা একটা ছাত্রী সংস্থার দেখিতে, কের পাত্রী? ছাত্রী সংস্থার পাত্রী। তা তুই গদখালি যেটা ঘুরলি ওর কি হবে? এই কথা কয় না। আবার বিয়েটা আছে গদখালিতে ঘুরে আসা, নড়াইলতে ওই ঝিনেদার ড্রিম ভ্যালি থেকে ঘুরে আসা। ওর মা যখন রকির সাথে বিয়ে ঠিক করে, আমি জিজ্ঞেস করলাম, আন্টি মনে কিছু করবেন না, আসলে চরিত্রের দিক থেকে কি বলছে, কারোর সামনে যায় না আমার মেয়ে, কারোর সামনে যায় না। তা গদখালি ঘুরে বেড়ায় আর ওই ঘুরে আর নাচে, ওরা কারা? কথা কয় না। ওরা কারা? থেকে আসে ওরা। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে ওটাই, কি হবে বেঁচে থেকে? ও যুবকদের আজকালকে ছেলেরা এরা তো শোনাতে হবে। আমি দেখেন যুবকরা এনার্জি দেখেন, সবাই বসে ওনারা দাঁড়িয়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এনার্জি আছে। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিতে পারে। এই দাঁড়ানোটা শুধু কোরআনের মাহফিলে না, তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোটা গভীর রাতে লাইলাতুল কিয়ামে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলি মেয়েদের পিছন পিছন ঘুরে বেড়াও, গোলাপ ফুলগুলো শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, দিয়ার সাহস পাও নাই, ও দিয়া লাগবে না, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ রাব্বুল আলামিন ওর থেকে ভালো জিনিস তোমার ঘরে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার বিয়ে হচ্ছিল না, বিয়ে হবে না হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো এমন একটা বউ দিয়েছে, দুটো বাচ্চা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পাগল খন্ডের এই জন্যই চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন, এই হুজুরকে দেখবেন কালো কুলো চেহারা, কিন্তু বউ এই বুখার ফাঁকে দেখবেন ওরে বাবা এত পরিষ্কার, যেমন ফেরার লাভলির জন্য মাটিনি খাওয়াইছে, ঠিক না বেঠে? হুজুরকে দেখবেন, হ্যাঁ। তো এখন 4 মাস বয়স সরকারি আল্লাহ মুরব্বী মুরব্বী, হ্যাঁ বাই বাই ভাইয়ারা আমার। তাহলে 2-3টা গান বাড়াবাড়ি করে শোনাই দিই। হ্যাঁ, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ফেরত খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ফেরত খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ধর্ষণ আছে, কোন ধর্ষণ আছে, জেনা আছে, বিচার আছে। এগুলো বন্ধ করার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, কবির বিন সামাদ যদি ধর্ষণ করে থাকে অথবা জেনা করে, এই অপরাধে যদি অপরাধী হয়, সাক্ষ্য প্রমাণে যদি মিলে যায়, তাইলে পোস্টার যেমন করা হয়েছে বিশেষ আকর্ষণ, কবির বিন সামাদ তার মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে কুপান দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, আপনারা বলে বলে আমন্ত্রিত, এই বলে যখন মাইকিং করতো সবাই এখানে চলে আসতেন। চেয়ারম্যান সাহেব, উনি যদি চেয়ারম্যান হতেন উনি বলতেন যাই ফাইনাল, এখন পাথর মারা শুরু করতে পারো। আর সবাই ইট পাথর মারতো, আর কবির বিন সামাদ ইট পাথরের আঘাতে আও আও করতে করতে চলে যেত
দুনিয়া ছেড়ে। এই যে এইটা দেখতো রে, বলেন এইটা দেখার পরে আমার যুবকদের কি লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুম ভাঙানো যেত? যেত? ওদের তো তুই পা নেড়া যেতে বলতো না যাবো না রে, যে কুপান্দে খিসি রে, যাবো না। আমার এক বন্ধু আছে, দোস্ত বিয়ে তো 2টা করতে চাইলাম। আমি বললাম অসুবিধে কি? বলছে ভয় পেয়ে গিস কে? বলছে বিয়ে আগে 2টা করেছো মানুষ নানান বিপদের মধ্যে পড়তে, এখন বিপদ অন্যরকম। কিরা মাঝে মাঝে তো মেরেই ফেলে, বউ মেরি ফেলে। তুই আর একটা বিয়ে করেছিস কেন? এক হাফেজের মেরি দেখেননি? আমি বললাম অসুবিধা কি, চলি যাবে দুনিয়া ছেড়ে? কয় না, ওর থেকে বড় কথা হইলো মেরে যদি ফেলে তাহলে তো চলে গেলাম, কিন্তু ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো আর এক জ্বালা যে বাইকে থাকবা কিন্তু চুপ করবা, মার মানা জ্বালা। ঠিক না বেঠে? আমার ভাইরা, যদি ধর্ষণের বিচার, জেনার বিচার আল্লাহর কোরআন দিয়ে হইতো, তাইলে জেনা ব্যভিচার ধর্ষণ কি থাকতো নাকি? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। এরকম সাংবাদিক আছে না নাই? লেখালেখি করে কিন্তু সব নিউজ লেখে না। দেখলাম পাবনায় না কোন জায়গায় বিএনপিরা সাংবাদিকদের মারিয়ে পাঠায় ফেলে, ওইটা নিয়ে আবার নিউজ করেছে। একজন কমেন্ট করেছে, তাও অসুবিধে কি? এই মারার কারণে তো তোকে আরো কটা নিউজ করতে পারলি। ঠিক আছে না? বলতে মেরিয়ে তোকে তো ভালোই, কারণ মারার কারণে আরো কটা নিউজ করেছিল, তো দুদিন ধরে ঘুরে বেড়াস, কথা কয় না। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আগে কারাগারে ছিল না? কোরআনের কর্মীদের অপরাধ কি ছিল? কোন অপরাধে তাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি। চট্টগ্রামে কোন এক বিয়ের অনুষ্ঠান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীকে নাকি ধরে পুলিশের হাতে দিয়েছি। এই নিয়ে কত মানুষের মায়া কান্না, যে বিয়ের দিন মিলান করে দিল, আনন্দটা মিলান করে দিল। কেন এমন করা হলো? ওগো আমার ভাইয়েরা, ওইটা তো গেল বিয়ের দিন। আমাদের আলেম ওলামারা, আমাদের মুফতি মুহাদ্দিস, আমাদের হাফেজ মাওলানারা জানাজায় দাঁড়িয়েছে। সেই জানাজা থেকে টানতে টানতে পুলিশ নিয়ে গেছে। ঘটেছে না ঘটে নাই? জানাজার নামাজ থেকে এমন একটা নামাজ, যেই নামাজ আমাদের জীবনে আযান দিয়েছিল। যখন আমাদের জন্ম হয়েছিল তখন আমাদের এক কানে আযান আর এক কানে ইকামত দিয়েছিল। ওই আযানের নামাজ এখনো হয় নাই। ঠিক না বেঠিক? এখনো হয় নাই ওই আযানের নামাজ। যেদিন মারা যাবেন সেই দিন আর আযান দেয়া হবে না, কারণ আপনার আযান এক কানে দিয়া আর ইকামত আর এক কানে দিয়া, আর ওই নামাজটা হবে জানাজার দিন। ঠিক না বেঠিক? সেই জানাজার নামাজে ইমামতিতে দাঁড়িয়েছেন, তারে টানতে টানতে নিয়ে যাওয়া হলো। মুসাল্লিরা দাঁড়ানো, ইমামকে টানতে টানতে নিয়ে গেল। কত বাবার জানাজায় হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি নিয়ে বাবার জানাজায় ফেরলে মুক্তি পেয়ে এসেছি। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থেকেছে। তখন তোমাদের কোনো মানবতা জাগ্রত হয় নাই, তখন তোমাদের চেতনা মনে হয় নাই, তখন তোমাদের মানবতার কথা মনে হয় নাই। আর এখন যখন 1 থেকে 2 হয়, তখন তোমাদের মানবতার কথা মনে পড়ে। এর নাম হলুদ সাংবাদিকতা। কি সাংবাদিকতা?
কি হবে লেখালেখি, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না নাই? আগে তো তবে এখন আবার এটা আপডেট হয়ে ঠিক না ভাই? ঠিক শয়তান কয় তুমি কেন দায়িত্ব পালন করে আমি চলে গেল। আমার তো দরকার নেই, আমি জীবনে আবিষ্কার করতে পারতাম না। মাঝে মাঝে আমার মনে হয় শয়তান আল্লাহ বলে, আল্লাহ আমি কি ভুল যে করেছি, আমি একটা ভুল করে জাহান্নাম, আর ইরা যা করে এদের তো জাহান্নাম, এর থেকে বড় কিছু তো বানানো লাগবে। কথা কয় না? আমি খালি একবার আদমের চিন্তা করি, আর এরা চিন্তা তো করেই না, বরং যা শুরু করেছে ঠিক না বেঠে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? আবার অনেক মসজিদ আছে সেই মসজিদে আলেমরা উচ্চ স্বরে সত্য কথা বলতে পারে না। ঠিক না বেঠে? অনেক আলেম আছে যারা সত্য কথা উচ্চ স্বরে বলে না, আর অনেক মসজিদ আছে সেই মসজিদে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে। আপনাদের এদিকে তো না আছে মানে কি? হুজুর ফিরাউনের জীবন নিয়ে একটু আলোচনা, হুজুর নমরুদের জীবন নিয়ে একটু আলোচনা করবেন না? দূর আবার ভুল বলছি, কার জীবন? ইব্রাহিমের জীবন নিয়ে একটু আলোচনা করবেন হুজুর? অনেকদিন ধরে ইব্রাহিমের ঘটনা শুনি না হুজুর। হুজুর আজ করার পরে আপনি বললেন খারাপ করেছেন কি? আপনি তো বললেন ইব্রাহিমের জীবন নিয়ে, আমি তো ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করেছি। ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করেছেন আপনি? তো সারা আলোচনা শুনি দেখলাম নমরুদ নিয়ে পড়ে গেছে। কি নিয়ে পড়ে গেছে? নমরুদ। কয় ইব্রাহিমের কথা বলতে গেলে তো নমরুদ অটোমেটিক আসবে। কয় আসুক, ভালো কথা। তা নমরুদ যখন বলছিলেন আমার দিক তাকাচ্ছিলেন কেন? সমস্যা আছে না নাই? নমরুদ বলার সময় ওই দিকে কেন চোখ গেল? এই জন্য ঝামেলা আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, শিবরগাছার বাস স্ট্যান্ড গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, শিবরগাছা বাস স্ট্যান্ড গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এসে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, এসে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে, যদি তাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি তাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে,
আজরাইল আসবে জবে, মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? শোষণমুক্ত সমাজ কি চান? এই বাংলাদেশে শোষণমুক্ত সমাজ হোক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, ন্যায় বিচার কায়েম হোক, এটা চান কারা কারা? দুটি হাত দেখতে চান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, যদি এই বাংলার জমিনে কোরআন কায়েম দেখতে চাই, তাহলে আমাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। 1952-তে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম, এই জমিন আমরা রক্তে ভাসাতে জানি, এই জমিনে আমরা রক্ত ঢালতে জানি, বীজ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, আমরা মাসের পর মাস লড়াই সংগ্রাম করতে জানি, আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, প্রয়োজনে আমরা বছরের পর বছর লড়াই করব, কিন্তু এই বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। 2024-এ আমার ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করেছিল, রক্ত লাগে রক্ত নাও, জীবন লাগে জীবন নাও। আমরা রক্ত দিতে কার্পণ্যবোধ করব না। সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব এবং তাদের ডিসিশনের কারণে 6-9-5 তারিখেই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? আমাদের স্বাধীনতা এখনো আসে নাই, কিন্তু স্বাধীনতার রাস্তা খুঁজে পেয়েছি। স্বাধীনতা যদি আনতে হয় 52-র মতো, 71-এর মতো, 24-এর মতো, আগামীতে যদি কোরআন কায়েমের আন্দোলনে ডাক আসে, যদি তাওহীদি জনতার নেতৃবৃন্দ, হৃদয়ের স্পন্দন, খলিজার টুকরা নেতারা, রাহবারেরা যদি ডাক দেয়, রাজপথে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, অনেকেই মনে করতে পারেন আমরা কথা বললেই মনে হয় জামাতে ইসলামের ভোট করি। প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি, জামাতে ইসলামের পক্ষে আমাদের কথা নয়, আমাদের কথা হলো ইসলামের পক্ষে। আমাদের জামাতে ইসলামের নেতৃবৃন্দের পক্ষে কথা নয়, আমাদের কথা হলো মুসলমানদের পক্ষে। যারা বলে যে আমরা বিভিন্ন দলের হয়ে কাজ করি, মোটেও নয়, আমরা ইসলামের হয়ে কাজ করি, আমরা আল্লাহর হয়ে কাজ করি। আল্লাহর পথের পথিক যারা, আমরা তাদের সঙ্গী। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পথ, আজকে আমরা জয়নুল আবেদিন সাহেবকে পছন্দ করি, তাকে নির্বাচিত করেছিলাম, ইউনিয়নে বিজয়ী করেছিলাম, উপজেলায় ভাইস চেয়ারম্যান বানিয়েছিলাম, কারণ তিনি কোরআন সামনে নিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু উনি যদি কোরআনের বিপক্ষে চলে যান, উনার ম্যান্ডেট, উনার জামানত বাজেয়াপ্ত করে দেব ইনশাআল্লাহ। ঠিক যাবে ঠিক? কারণ কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে, কোরআনের বিপক্ষে গেলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সুতরাং যারা মনে করেন, আমি প্রায় বলি আমার অনেক সঙ্গীত মন চাই, কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে, সকালবেলা ফজরের নামাজ পড়তে হবে, প্রবাসীদের সঙ্গীত শোনাবো, যদি কথা দেন কেউ উঠবেন না। রাজি উঠবেন না তো? অনেক সময় মনে করে হুজুর এই গান গিয়ে তো মনোজাত করে দেবে, তাহলে চলে যাবেন। শোনাবো? মা বোনেরা পর্দার অন্তরালে আছে, মা বোনদের জন্য কথা বলা দরকার ছিল, কিন্তু মা বোনদের থেকে পুরুষদের বলা দরকার বেশি। কারণ এই পুরুষেরা নামাজ পড়বে না, বিড়ি খাবে, গাঁজা খাবে, ফেন্সিডিল খাবে, নিজের তো মেশিন মুশিন সব শেষ, আবার বোধ হয়ে পিটাবে। ঠিক না? ঠিক। ওঠেন কেন?
বললেন যে উঠবো না, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কোন কথা বলি না, ওরা শয়তানের সামনে করে নিয়ে চলে যাচ্ছে, ওদের ইমাম শয়তান। ওই তিনজনের ইমাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখান থেকে এরপরে যা উঠে যাবে তাদের ইমাম শয়তান, ওই তিনটার ইমাম শয়তান। আমি বলি দিলাম প্রমাণ, দলিল কুরআন। এইসব আল্লাহওয়ালা কিছু আছে, ওরা মনে করে জান্নাত আমাদের হাতের মুঠো, এদের কাটিতে কি করে খুলবে? প্রথমে তো আমার ধর্মে, তারপরে ওদের ধর্মে, কারণ এগুলো ভণ্ডে রাখা, ঠিক না? ঠিক। বড় বড় জামা গাই দিয়ে মনে করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আর একজনের বাড়ি যায় চিংড়ি মাছ খাওয়ার জন্য, পুষ্করে থাকে বিদেশে, আছে না? নাই, জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা। আবার বাচ্চাদের মাদ্রাসা পড়ায়, ভয় দেখায় আমার সাথে মিলন না করলে তুমি জাহান্নামে যাবা, দেখায় মিলন করে, পুলিশে ধরিস কয় আমি করিনি, কিটা করি, শয়তান করি, হাদিস একটা দিয়ে দেয়। আমি কষ্ট করি কথা বলছি, আপনারা বললাম যে উঠবেন না, কথা দেন, তাহলে হ্যাঁ সব এ থাকা যাবে ইনশাল্লাহ 10 মিনিট। হ্যাঁ, এ লেখাই তো ভাই, এ লেখার মানুষ তো কদর বোঝেন না, কয় টাকাতে নীতি হয়। ওইটা যদি আমার চাষাও জানতো, তার চাষা বলতো যে আমি চেয়ারম্যান ইলেকশন করবো, অস্ত্র খাবো, বোঝেননি? কয় টাকাতে কবির আনতে হয়, এবং তা অগ্রিম পে করি, তারপরে এত সহজ মনে করি, শুধু সম্মান রেখে আইসি খায়। ইতিপূর্বে আঙ্গারপাড়ায় খুঁজেছেন, পাইছেন? সাক্ষী আমি ডাইরেক্ট বলছি, আঙ্গারপাড়ায় খুঁজেছে, পেয়েছে আমার। শুধু আমার চাচার সম্মান, আব্বার সাথে, আব্বার বন্ধু, আব্বার সহকর্মী, সাথী, যাই বলি, সেই সময় একসাথে আন্দোলন করেছেন, সুতরাং তাদের মূল্যায়ন করার দরকার আছে না? মনে করছেন যে গ্রামের লোক তো, এই যে সে খালু বাড়ি, যা ইচ্ছা তাই করি, এত সহজ মনে করি না। কথা শুনতে হবে, টাকা খরচ করে, ঠিক না ভাই? ঠিক। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নাই, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নাই, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে, বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে, বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানাম, এমন মানুষ কোন সে জানাম, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার আঙ্গার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননী কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন
কলিজাসার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা। আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশে প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছি পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা। তবুও বলে দেব না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার আশিংড়ি গ্রামের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সন্তোষ নগরের প্রবাসীদের গল্প বলি শোনো। 3 মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার আনার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফি পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি।
যেন